আসসালামু আলাইকুম। আজকে আমরা দৈনন্দিন জীবনের জন্য হাদিস পর্বের প্রথম ভিডিওতে হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বর্ণনা ও জীবনের সময়কাল সম্পর্কে জানব। রাবিয়া ইবনে আবু আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। ধবধবে সাদাও ছিলেন না, আবার পিঙ্গল বর্ণেরও ছিলেন না। তার চুলগুলো অধিক কোঁকড়ানোও ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। আল্লাহ তাআলা তাকে ৪০ বছর বয়সে নবুয়ত দান করেছেন। তিনি মক্কাতে ১৩ বছর ও মদিনায় ১০ বছর অবস্থান করেছেন। ৬০ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেছেন। তখন তার মাথা ও দাড়িতে ২০টি চুলও পাকা ছিল না। বুখারী শরীফ হাদিস নম্বর ৩৫৩৮ ও মুসলিম শরীফ হাদিস নম্বর ২৩৩৩। অন্য হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম গড়নের ছিলেন, অধিক লম্বাও ছিলেন না, অধিক খাটোও ছিলেন না। তিনি সুদর্শন দেহের অধিকারী ছিলেন। তার চুলগুলো অধিক কোঁকড়ানোও ছিল না, কিংবা একেবারে সোজাও ছিল না। তিনি গৌরাঙ্গ, গধূম রঙের ছিলেন। চলার সময় তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন। সূত্র: সুনানে তিরমিজি হাদিস নম্বর ১৭৫৪, সহিহ বুখারী হাদিস নম্বর ৩৫৩৭, সহিহ মুসলিম হাদিস নম্বর ২৩৩৭। এই ছিল প্রিয় নবীজির হাদিসের মাধ্যমে শারীরিক বর্ণনা। ভিডিওটি ছোট হলেও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বহু গুণ উপরে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।